আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর অঙ্ক বইয়ের সাধারণ গণিত বইয়ের একটা উদাহরণ অঙ্ক। ওই উদাহরণ অঙ্কে বইতে এইটুক দেওয়া থাকে, আমার প্রমাণ করতে হবে এই পার্ট। কিন্তু অধিকাংশ বোর্ডে উল্টা দিক থেকে আসে, এই পার্ট দেওয়া থাকে, আমার প্রমাণ করতে বলে এই পার্ট। তো আমরা এটাকে আজকে সলভ করব। তো যেহেতু আমার এইটুক দেওয়া আছে, আমি আগে লিখি। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0, বা পি স্কোয়ার। তো পি স্কোয়ার এখানে কি প্লাস 1 আছে, সমান এই সাইডে যেহেতু আছে রাখলাম প্লাস 1। তো এখানে কি আছে মাইনাস 2p ডিভাইডেড এক্স আছে, এখানে মাইনাস আছে, আমি যদি সমান ওই সাইডে নিয়ে যাই সেটা প্লাস হয়ে যাবে 2p ডিভাইডেড এক্স। ওকে, তো এখানে পি স্কোয়ার প্লাস 1 আছে রাখলাম। এখন এখানে পি 2p আছে, উপরে আছে, আমি যদি এই দিকে আনি সেটা কি নিচে চলে আসবে বা আকার চলে আসবে। আর এখানে কিছু নাই, তার মানে কি ওইখানে 1 আছে। এখন যদি আমি আর গুণ করি 2p ওকে 2p এটাই হয়। তো আমরা এটাকে এভাবে লিখতেই পারি। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন হচ্ছে উপরের রাশি, যেটাকে আমরা লব বলি, উপরের রাশি যোগ নিচের রাশি। বিয়োজন হচ্ছে উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এখানে আমি যোজন বিয়োজন করছি, কাজে এখানে আমার করতে হবে যোজন উপরের রাশি যোগ নিচের রাশি বিয়োজন উপরের রাশি বিয়োগ নিচের রাশি। তো আমি এখানে সাইড নোট দিতে পারি, যোজন বিয়োজন করে পাই। ওকে, তো এটা যদি আমি একটু সাজাই লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1। যদি আমরা এটা একটু সাজাই লিখি তাহলে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1। আর এটাকে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এখানে যা আছে সেটাই লিখবো 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স। তো এখানে এইটুক এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা দিতেছে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো সেই অনুযায়ী এটা আমরা লিখতে পারি পি প্লাস 1 হোল স্কয়ার। এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেললে এটি হয়। তো নিচেও সেম, এটা লিখতে পারি পি মাইনাস 1 হোল স্কয়ার। এখানে যা আছে সেটাই লিখবো। তো এখন আছে আমি উভয় পক্ষে হচ্ছে রুট করব, বর্গ করব। যদি বর্গ করি তাহলে পি প্লাস 1 হোল স্কয়ার, এখানে রুট করলে পি মাইনাস 1 হোল স্কয়ার। যেহেতু আমি এ সাইডে রুট করছি, কাজ আমার এ সাইডেও করতে হবে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স। বা এই স্কোয়ারের রুটে কাটা যায়, তাহলে আমার এখানে কি থাকে পি প্লাস 1। স্কোয়ার রুটে কাটলে আমার এখানে কি থাকে পি মাইনাস 1। এই সাইডে যা আছে সেটাই লিখবো। ওকে, তো এখানে আমি আবারও যোজন বিয়োজন করব। যোজন মানে হচ্ছে উপরের রাশি যোগ নিচের রাশি, বিয়োজন হচ্ছে উপরের রাশি বিয়োগ নিচের রাশি। যেহেতু আমি বিয়োগ করতেছি, আমার চিহ্ন পরিবর্তন হবে, ওর সামনে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, ওর সামনে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তো এখানে আমি যোজন বিয়োজন করব। যোজন হচ্ছে উপরের রাশি যোগ নিচের রাশি, বিয়োজন হচ্ছে উপরের রাশি বিয়োগ নিচের রাশি। তো এখানে আমি সাইড নোট দিতে পারি আবারও যোজন বিয়োজন করে, আবারও যোজন বিয়োজন করে। বা এই মাইনাস 1 প্লাস 1 কাটা যা, মাইনাস পি প্লাস পি কাটা যা, তাহলে এখানে কি থাকে একটা পি আর একটা পি, দুইটা পি যোগ আছে, পি পি যোগ আছে 2p প্লাস 1 2। এখানে যা আছে সেটাই 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন যদি আমি 2 কাটলি এখানে কি থাকে পি, তাহলে পি সমান কত রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। সুতরাং কি আমার এটাই কিন্তু কাঙ্ক্ষিত।
পি স্কয়ার মাইনাস 2p ডিভাইডেড এক্স প্লাস 1 ইকুয়াল 0 হলে আমার প্রমাণ করতে বলছে যে পি সমান রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, যেটা কি আমি প্রমাণ অলরেডি করে ফেলছি। তো এটাই হচ্ছে আমার প্রমাণ। তো আমি লিখতে পারি প্রুফড বা প্রমাণিত। ওকে।